হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো আজকে যাচ্ছি কোচবিহার। মোটো ব্লগ করতে করতে আমরা এখন যাব কোচবিহার। কেন যাচ্ছি কোচবিহার অবশ্যই তোমাদেরকে জানাবো, এই ব্লগটার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা পেট্রোলটা ভরে নেব, কারণ পেট্রোল কম আছে গাড়ির মধ্যে। তো পেট্রোলটা আগে ভরে নেই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আরে তখন তো তোমার খোঁজ করলাম ছোট মত। ওই একটা মোবাইল গাড়ি খারাপ কেস হলো, আমার ওই ড্রাইভিং লাইসেন্স আসে গেছে, ঠিক আছে? তো এটার ক্লেমটা করা লাগবে, ওই যেটা করলাম তুই যে বললে আরো। ঠিক আছে, কবে আসবো? 5 তারিখে ফোন করছি। 5 তারিখে ফোন করবো। কি কি লাগে? গাড়ি কাগজ না গাড়ির সাথে থাকে, হ্যাঁ হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জেরক্স। জেরক্স। ঠিক আছে, আজকে কোথায় আছে? কোচবিহার যাবো একটু, ওটি করবো আজকে সব। মোটো ব্লগ করি একটু। ঠিক আছে, আসলাম। ভালো তো? আচ্ছা। তো বন্ধুরা, যার সঙ্গে একটু আগেই আমাদের কথা হলো তিনি হলেন তপনদা। আর তপনদাদা থাকে হিরো শোরুমে, যেখান থেকে আমি গাড়িটা বাই করেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু কোচবিহারে চলে এসেছি। আর রাস্তার অবস্থাটা তোমরা একবার দেখো বন্ধুরা, একদম জ্যামে জ্যাম, গাড়ি চালায় কোনো শান্তি নাই, বাজে অবস্থা। আর রোডটাও একদম ছোটো ছোটো। তো আমরা কিন্তু উঠে গেছি আমাদের গন্তব্যে, একদম সামনাসামনি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমাদের গন্তব্যস্থল। তো আমরা এখন গন্তব্যে স্থলে আমরা পৌঁছে গেছি অ্যান্ড ঢুকে যাবো এখন। গাড়িটা আগে পার্ক করতে হবে, পার্ক করে তারপর ঢুকে যাব। তো ওইখানে বললো যে সেকেন্ড ফ্লোরে আসছে। চলো, সেকেন্ড ফ্লোর এসে গেছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো এমআই শোরুম। কারণ আমরা এসেছি সার্ভিস সেন্টার, কারণ মোবাইল একটা ড্যামেজ হয়েছে, খারাপ হয়েছে, তাই জন্য। তো বন্ধুরা, ওটা আমার দেওয়ার পর বললো যে 7 দিন পরে আসতে, ওটা কমপ্লিট হয়ে যাবে, তারপর ডাকবে। A few minutes later. তারপর আমরা বন্ধুরা আসার সময় খেয়ে নিলাম ভাত, কারণ খিদে লেগেছে। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা গাড়িটা পার্ক করেছিলাম, এখান থেকে গাড়িটা বের করে নিলাম বন্ধুরা। এটা হচ্ছে ঘুঘুমারি চৌপতি। তো চলো বন্ধুরা, এখন আমরা আর একখানে বেরোবো। কোথায় যাব? বাড়ি যাইতে যাইতে আরও অনেক কিছু দেখা হবে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে। তোমরা শুধু সঙ্গে থাকো বন্ধুরা। আর কোচবিহার রোডটার মধ্যে এত ভিড় কি বলবো বন্ধুরা তোমাদেরকে, একদম বলার মতোই না, একদম বাজে অবস্থা। গাড়ি চালায় কোনো শান্তি নেই, ভালোই লাগে না। আর বন্ধুরা, এই যে টোটোগুলো আছে না, মানে এদের জন্য কোচবিহারটা পুরো ভর্তি থাকে, মানে ট্রাফিক জ্যাম করে দেয় এই টোটোগুলো, বুঝছো? কী করবো বন্ধুরা, ট্রাফিক জ্যামের মধ্যে দিয়েই তো যেতেই হবে আমাদেরকে। আর দেখো বন্ধুরা, টোটো থাকবে, কারণ গরিব লোক আমাদের দেশে আছে, আমরাও গরিব, ওরাও গরিব। পেটের চাহিদা মেটার জন্য তো অবশ্যই কাজ করতেই হবে, যে কোনো হোক। আর বন্ধুরা দেখো, রোডটা কিন্তু ভেরি বিউটিফুল। আর ওয়েদারটাও দেখতে পারো, একদম কুল, একদম না রোদ আছে না বৃষ্টি, একদম কুল, একদম বিউটিফুল, সুপার। আর গাড়ি চালায় যা শান্তি পাচ্ছি, একদম অ্যামাজিং লাগতেছে বন্ধুরা, একদম। তো বন্ধুরা, আমরা কিন্তু গন্তব্যে এসে গেছি। কোথায় ঘুরতে আসতে দেখতে পারো, এটা হলো কালজানি নদী, আর এটা হলো ভাওয়াইয়া সেতু। এদিক মধ্যে এখানে প্রচণ্ড জল হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো বন্ধুরা নদীটা ভেসে গেছে, একদম ডুবে গেছে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করব, এবং খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।